আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আর কাজ হবে না, তোমার কওমের মধ্যে আর মুসলমান হবে না, ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তোমার কওমের মধ্যে কাফেরের বাচ্চারা একটাও মুসলমান গ্রহণ করবে না, একটাও ঈমান আনবে না। আপনার সাথে তারা যা করছে আপনি দুঃখিত হবেন না। নূহ আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তরফ থেকে ওহী নাজিল হয়ে গেছে, ওই সকল কাফেরের বাচ্চারা তো ঈমান আনবে না, মুসলমান হবে না। তারা যদি দুনিয়াতে থাকে তাদের বংশ বিস্তার বাড়তে থাকবে, গোষ্ঠী বাড়তে থাকবে। আর যে কয়টা মুসলমান আছে কিছুদিন যাওয়ার পরে তারাও গুমরাহ হয়ে যাইবে, তারাও কাফেরদের পরিণত হয়ে যাইবে। এখন কি করা যায়? এরা তো মুসলমান হবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এইভাবে, রে মুসলমান, ওয়া ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ বলেছিল, وقال نوح বলেছিল, رب لا تذر على الارض من الكافرين ديارا, হে আমার রব, আমার প্রতিপালক, কাফেরদের বাচ্চারা তাদেরকে আপনি ছাড় দিবেন না, তাদের গৃহবাসীকে আপনি ছাড় দিবেন না। তাদেরকে আপনি যদি ছেড়ে দেন তারা বংশ বিস্তার করে ফেলবে, যে কয়টা মুসলমান আছে তাদেরকে গুমরাহি করে ফেলবে, তারা গুনাহগার হবে, কাফেরের বাচ্চারা আরো বাড়তে থাকবে। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আর যা আমার মাতা পিতাকে ক্ষমা করো, আর যারা আমার গৃহে প্রবেশ করেছে অর্থাৎ মুমিন মুসলমান, মুমিন পুরুষ এবং মুমিন নারীকে, ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদেরকে ধ্বংস অনিহার্য বেড়ে দাও। একজন নবী দোয়া করেছেন, সাধারণ নয়। নবীগণ যখন মুনাজাত করতেন সাথে সাথে মুনাজাত কবুল হয়ে যাইত। এর জন্য তো উম্মতেরা নবীর কাছে গিয়ে বলতো, হে নবী, আমার জন্য মুনাজাত করুন, আমার জন্য দোয়া করেন। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, কেননা তাদের